হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, আর ভালো আজকে আরও বেশি আছি, কারণ আমরা যাচ্ছি আজকে ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? চলো তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় ঘুরতে যাচ্ছি। ব্লগের সঙ্গে থেকো, তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবে আমরা কোথায় 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 ঘুরতে যাচ্ছি। ঠিক আছে, তো চলো আমি ফটাফট করে ড্রেসটা ছেড়ে নিই। কই গো, আমি এখানে টাকা রাখছিলাম, তুমি নিছো নাকি? অনেক দূর যেতে হবে, অনেক দূর দিয়েছো, অনেক দূর যেতে হবে। এই দরজা আমি আর লাগাতে পারবো না, এটা তোমাদের দাদাভাই লাগাবে, কারণ এটা ভীষণ প্রচন্ড টাইট। এই যে যা যা দিয়ে পরিষ্কার করে যা বাবা যা অশান্তি পড়ে এখানে যাইতে আরো বড় না হ্যাঁ ওই বাইকের করতে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটার নাম কি আমি বলতে পারছি না। এখান থেকে হচ্ছে জিলাপি খাবো। জিলাপি খাও, জিলাপি ওইগুলা ওইগুলা দেখো, ওই তো দোকানে কি লেখা আছে, এখানে প্লেনের টিকিট পাওয়া যায়। কোথায়? হ্যাঁ, চলো কাটে নিই। 20 টাকা নিল। গাড়ি ওভারটেক করো, ওই দেখো সামনে দেখ। ক্যামেরা করি ভাই, আমার না আমি আমরা আসছিলাম কুচবিহার, তো রাজবাড়িটা দেখতে অনেক রাত হয়ে গেছে, 5টায় 4:30টায় লাস্ট ঢোকার টাইম, তার জন্য আমরা দেখতে পেলাম না। এখন এসেছি হচ্ছে সাগর দিঘি। সাগর দিঘি আর হচ্ছে রাস্তাতে, মানে আমরা একটা দোকানে জিজ্ঞেস করেছিলাম যে মেলাটা কোন দিকটা। তো যখন জিজ্ঞেস করলাম, তারা বললো যে আরো 4-5 দিন পর মেলা লাগবে। ভাবতে পারো মানে কতটা সকালে গেছে, এত দূর থেকে এসেছি। আর তারপরে তো রাজবাড়ি গেলাম, সেখানেও নিরাশ হয়ে ফিরে এলাম। এখন এলাম সাগর দিঘি, একটু ঘুরে তারপরে মেলাতে যা 2-4টা দোকান বসেছে দেখে রেখে চলে যাবো। এই তো দেখো কুচবিহারের সাগর দিঘি। আমাদের সত্যি ভীষণ প্রচণ্ড পরিমাণে মন খারাপ, কারণ আমরা বাড়ির থেকে 2টোরও পরে বেরিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো মেলা আছে, সেই কারণে হয়তো ঢুকতে দেবে বা রাজবাড়ি অনেকক্ষণ পর্যন্ত খোলা থাকবে। তো আমরা দেখতে পেলাম না, এখানে এসে তো মেলার কথাও শুনতে পেলাম যে হচ্ছে না। এখানে সবাই চা খাচ্ছে, সবকিছু বন্ধ, মনের দুঃখে চা খাচ্ছি। আমাদের জলপাইগুড়ি থেকে কুচবিহার যেতে সময় লাগে হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা। তো আমরা ভেবেছিলাম যে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব, আর গিয়ে হয়তো রাজবাড়িটা খোলা থাকতে পারে, কারণ যেহেতু মেলা ছিল, হয়তো তার জন্য হয়তো রাত অবধি খোলা থাকতে পারে, সেটা ভেবেছিলাম। তো যাই হোক, রাজবাড়িটা খোলা ছিল না, আমরা ওটা দেখতে পারিনি। তারপর চলে এলাম হচ্ছে মেলাতে। মেলাতে খুব একটা দোকান বসেনি, আজকে দ্বিতীয় দিন। তবুও দোকানপাট খুব একটা বসেনি, বসছে। তো অনেক দোকান ফাঁকা ফাঁকা রয়েছে, কেবল মালপত্র সাজাচ্ছে। যাই হোক, যা দোকান বসেছিল আর তাতে যা ভিড় হয়েছিল, মানে ওটাই মানে সহ্য করা একটু কষ্টকর হয়ে যায়, বেশি ভিড়ভাট্টা ভালো লাগে না। তো আমরা এখানে কিছু একটা ব্যাগ কিনলাম, কেনা টেনা হয়ে গেল। তারপরে এখানে হচ্ছে এটা কিনে নিয়েছি। মেলা থেকে খুব একটা শপিং করি না, কারণ এখানে এমনিতেই দাম বেশি হয় জিনিসের, তো এটা নিয়েছি। তারপরে চলে এলাম, এই দেখো এখানে একটা শাড়ি দাম করলাম। এই দোকানে এখনো লাগাই নেই, এখনো দেখছো সব লাগাচ্ছে। তো সাদা রঙের শাড়িটা ঝুলানো আছে, সেটা দাম করলাম। সেটা বললো হচ্ছে
5,000 টাকা দাম বললো। তো আমরা 5 পা পিছিয়ে চলে এলাম, কারণ আমরা এখানে শাড়ি কিনতে যাইনি। তো যাই হোক, ঘুরে টুরে ওখান থেকে চলে এলাম, এটা ওটা দেখলাম। তারপরে হচ্ছে এখানে কিছু খেলাম। অনেক খাবারের দোকান বসেছে, প্রচুর দোকান বসেছে, মানে দোকানের আর শেষ নেই। তবুও অনেক দোকান এখনো বসেনি, সাজাচ্ছে। ভাবতে পারছো যে পুরো অনেক অনেক দোকান, অনেক বিশাল বিশাল নাগরদোলনা এসছে। এখানে অনুষ্ঠান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। যাক, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপরে দোকান টোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম। বেনারসে গিয়ে বেনারসের পান খেয়েও শান্তি হয়নি, আমরা এখানে মেলাতে আবার বেনারসের পান খাচ্ছি। দিব্যার পানি ভালো না, এই পানে কোনো টেস্ট নাই, ফেস নাই, ক্যাপ খেতা। তো তুমি করলা না কেন, প্যাকেটটা নিয়ে আসলা না কেন? আমরা এখানে মেলা করে যাবো। আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। আর আমরা এখন মেলার আশেপাশেই রয়েছি। এখানে একটা ধাবার থেকে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। মেলাতে আমরা একটা করে এগরোল খেয়েছিলাম, আর হচ্ছে এখানে এসে ভাতটা খাওয়া দাওয়া করে যাব, ভাত খেয়ে যাব, কারণ রাত বাড়িতে যেতে যেতে প্রায় 2টো বেজে যাবে। তার জন্য আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে দেখো যা ভয়ানক অবস্থা, রাস্তায় ভীষণ প্রচণ্ড পরিমাণে কুয়াশা, মানে রাস্তা দেখা যাচ্ছে না। যার জন্য আমাদের বাড়িতে আসতে আরও লেট হলো। ক্যামেরায় তো ভালো দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে দেখাই যাচ্ছিল না। ভীষণ কষ্ট করে আমরা এই মানে রাস্তাটা এসেছি ধীরে ধীরে করে। তারপরে শেষে গিয়ে আমি সবাই মিলে বলল যে কোনো একটা গাড়ির পেছন পেছন চলো, তাহলে তার ব্যাক সাইডে যে লাইটগুলো সেগুলোকে ফলো করে আমরা যেতে পারবো। দেখছো গাড়ি গেল, কিছু দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যাচ্ছে না, ভীষণ প্রচুর পরিমাণে ভয় লাগছিল। আর আমরা বলছিলাম যে এরপর আর ভবিষ্যতে শীতের দিনে কোনো দিনও মানে রাত্রেবেলা বেরোবো না। তারপরে শেষে একটা গাড়ির পেছন ধরে তার ব্যাক লাইটগুলো ফলো করে আমরা আস্তে আস্তে করে এগিয়ে এসেছি আমাদের বাড়িতে। আস্তে আস্তে রাত্রি 2টো বেজে গেছে। তো মেলাতে তো অনেক কিছু ছিল, অনেক উঠেও ছিলাম, কিন্তু তোমাদেরকে অনেক কিছু দেখাতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।